একজনও মুসলমান অনুপ্রবেশকারী নেই। যে ভারতবর্ষে কতজন মুসলমান অনুপ্রবেশকারী আছে আমি বলছি একজনও নেই। ওরা একজনকে আমার সামনে এনে দাঁড় করাক, একজনও নেই। আপনি বলছেন একজনের নেই, শুভেন্দু অধিকারী তো বলছে কোটি কোটি রোহিঙ্গা এখানে আছে। আমি বলছি যে একজনও নেই, একজনও মুসলমান অনুপ্রবেশকারী নেই। যে এসআইআর এইটার কেন বিরোধিতা আপনারা করছেন? কারণ এসআইআরটা একটা দেশদ্রোহী কার্যক্রম নিয়েছে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীদের হুকুমে। ভারতবর্ষে 1950 সাল থেকে আজ পর্যন্ত যে আমরা বলি টাইম টেস্টেড নির্বাচন প্রক্রিয়া, মানে যে সময়টাতে সত্যি সত্যি ভারতবর্ষে উদ্বাস্তু সমস্যা হয়েছিল, হাজারে হাজারে লাখে লাখে উদ্বাস্তু মানুষ এসেছিলেন, সেই সময় থেকে যে নির্বাচন প্রক্রিয়াটি চলেছে, সেই সময় থেকে যে তালিকা করা, তার যে প্রক্রিয়া, কিভাবে তালিকাটা হবে, কাকে ঢোকানো হবে, কারা বাদ যাবে, এই যে প্রক্রিয়াটা গত কয়েক দশক ধরে চললো, এটা বলা হয় টাইম টেস্টেড প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে রাতারাতি বাদ দেওয়া হলো, তারা নতুন একটা কিছু আবিষ্কার করলো। এটা অনেকটা কীরকম হলো জানো? ধরো একটা নতুন কোনো ওষুধ আবিষ্কার হয়েছে, তো আমরা তো সাথে সাথে সেই নতুন ওষুধ খাই না। আমার পেট খারাপের আমি মেট্রোজিল খাই। এবার নতুন একটা ওষুধ আবিষ্কার হলো, আমরা হয়তো শুনলাম জানিস তো ওষুধটা খুব ভালো, তখন তুমি খেতে শুরু করলাম। এবারে ওষুধটা আবিষ্কারের পরেই যদি সমস্ত দোকান থেকে মেট্রোজিল তুলে নেয়, বা যেগুলো তুমি টাইম টেস্টেড ওষুধ যেগুলো আমরা খাই সেগুলো তুলে নেয়, ক্যালপল তুলে নিয়ে বললে নতুন আবিষ্কার করা জ্বরের ওষুধটাই তোমায় খেতে হবে, তখন আমাদের যা অবস্থা হবে, এখন তাই অবস্থা হয়েছে। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার এবং সবথেকে স্পর্ধার ব্যাপার ওদের দেখো, ওরা একটা কথা বলার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলো না যে এতদিনের একটা টাইম টেস্টেড আইন সেটা কেন বাতিল হবে। কেন এতদিন ধরে 2003 সালে যখন নির্বাচন কমিশন যে ঘোষণাটা করছে এই জুন মাসে, তারা বলছে যে 2002-03 সালে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদেরটা আমরা উই আর স্যাটিসফাইড। কারা করেছিল? এটা নির্বাচন কমিশন করেছিল। আচ্ছা, তুমি যখন এই নতুন আইনটা আনতে চলেছো, নতুন একটা অর্ডার বার করছো, তাহলে ওই লাইনটা বাদ দাও যেখানে তুমি লিখেছো যে না উই আর স্যাটিসফাইড। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদীরা যুব সমাজকে টার্গেট করেছিল, যে যুব সমাজ নাকি নরেন্দ্র মোদীর প্রচণ্ড ভক্ত, তাই তো? যুব সমাজ নাকি নরেন্দ্র মোদী বলতে জিন্দাবাদ। আর এই এসআইআর এর মধ্য দিয়ে কি হলো? বাস্তবত যারা যুব সমাজ তাদেরকে টার্গেট করা হলো, তাদেরকে বিপদে ফেলা হলো, তাদেরকে বলা হলো যে তোমাদের বাপ মায়ের ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা আগে খোঁজ নিয়ে দেখো। তার মানে যুব সমাজকে বিপদে ফেলা, মেয়েদের বিপদে ফেলা। বিশেষত ধরো একজন মুসলমান মহিলা, তার বিয়ের আগে খাতুন নাম থাকছে, বিবি নাম থাকছে, বিয়ের পরে আরেকটা নাম হচ্ছে, বানু নাম হচ্ছে, বেগম নাম হচ্ছে। এবারে এইটুকু নামের পার্থক্যের জন্য দেখা যাচ্ছে যে বহু মেয়েদের বিপদ হয়ে যাচ্ছে। একটা মেয়ে বিয়ের আগে একটা তার ঠিকানা, বিয়ের পরে আরেকটা তার ঠিকানা, যা নিয়ম অনুযায়ী যা হয়, সমাজের রীতি অনুযায়ী যা হয়। এবারে বিয়ের আগে সে যেখানে ছিল সেখান থেকে সে সারেন্ডার করে দিয়েছে যে না আমি এখান থেকে না, আমি অমুক জায়গা থেকে এবার থেকে ভোটার হব। একটা জায়গায় সারেন্ডার হয়ে গেছে, কিন্তু যেখানে নতুন হবে সেটা তখনও গৃহীত হয়নি, তার নাম বাতিল। এবং সব থেকে এখানে নির্বাচন কমিশন তো স্পষ্ট করে বলছে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তাদের সন্তানদেরও কোনো ডকুমেন্টস লাগবে না, এবং যাদের নাম আছে তাদেরও কোনো ডকুমেন্টস লাগবে না। তাহলে ভয়টা এখানে কিসের বলছেন আপনার? ভয়টা কেন পাচ্ছেন? মানে এটা খুব স্বাভাবিক। সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনটাকে এখনও রেখেছি এই জন্য যে প্রতি বছরই প্রতি সময়ই কিন্তু বহু লোক নির্বাচনের আওতার বাইরে থাকে। 2002-03 সালেও অনেকে ভোটার তালিকায় নাম ছিল না। তবে নির্বাচন কমিশনটাকে আমরা পুষছি কেন? আমরা কেন মাইনে দিয়ে তাদের পুষছি? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তাদেরকে এই নির্বাচন কমিশনকে আমরা রেখেইছি এই জন্য যে এই লোকগুলো 2002-03 সালের পরেও যারা অন্তর্ভুক্ত হতে চাইছে বা যারা হতে পারে তাদের যাতে নর্মাল স্মুথ প্রক্রিয়ায় আমরা অন্তর্ভুক্ত করতে পারি, শুধু সেইটুকুতেই তারা আপত্তি করছে না। সবথেকে বড় কথা হচ্ছে দেখো, এই যে আওয়াজটা তুলছে যে রোহিঙ্গা, এই যে আওয়াজটা তুলছে মুসলমান। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে ভারতবর্ষে কতজন মুসলমান অনুপ্রবেশকারী আছে? আমি বলছি একজনও নেই। ওরা একজনকে আমার সামনে এনে দাঁড় করাক, একজনও নেই। আপনি বলছেন একজন নেই, শুভেন্দু অধিকারী তো বলছে কোটি কোটি রোহিঙ্গা এখানে আছে। আমি বলছি যে একজনও নেই, একজনও মুসলমান অনুপ্রবেশকারী নেই। তুমি যদি দেখো সেটা হচ্ছে যে ওদের লজিক অনুযায়ী 2014 সালের অবধি যারা হিন্দুরা আসছে তাদেরকে নাকি তারা নর্মালি দিয়ে দেবে। অমিত শাহ অন্তত তাই বলেছে। তাহলে 2014 সালে অবধি যারা এসছে হিন্দুরা অনুপ্রবেশকারী, তারা তো এমনিই পেয়ে গেল, তাদের তো কোনো অসুবিধা হলো না।
আবার ভোটার নিয়ম অনুযায়ী যে ওই 14 থেকে আজ 25 সাল 11 বছর কেটে গেছে, তাহলে আমরা বলি ন্যাচারালাইজেশনের প্রক্রিয়া। ওরা নিজেরাই বলেছে তাহলে ন্যাচারালাইজেশনের প্রক্রিয়া হিন্দুরা ওই 11 বছরে হয়ে গেল, তাহলে হিন্দুদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে এবার মুসলমানরা আমাদের দেশে যারা আছে তারা 200 বছর আগের তাদের নিজেদের বাপ ঠাকুরদার জায়গা দেখাতে পারবে। 200 বছর তারা যুগ যুগ ধরে এখানে আছে, ফলত মুসলমানদের সমস্যা নেই। তাহলে সমস্যাটা আসলে কি? আসলে হচ্ছে তারা জোর জবরদস্তি যেভাবেই হোক মুসলমান নামদেরকে বাদ দেওয়া, জোর জবরদস্তি হিন্দু যারা তথাকথিত নিচু জাত বলে তারা মনে করে SC ST OBC তাদের নাম বাদ দেওয়া, জোর করে মতুয়াদের নাম বাদ দেওয়া। এবং এবারে কি হবে? এবারে যেটা হবে, ওরা যেটা বলবে, দেখো বিহারে ওরা কি করলো, ঠিক নির্বাচন ঘোষণার আগে ওরা একটা তালিকা এখনো প্রকাশ করেনি, বললো যে আমি 47 লক্ষ মানুষকে বাদ দিয়েছি। আচ্ছা, বিহারে তো ওই 47 লক্ষ কেন, যদি 50,000 মানুষও রাস্তায় নামে, যদি 47 লক্ষর মধ্যে 20 লক্ষ আবেদন জমা পড়ে যে না এটা মিথ্যা কথা বলছে, তাহলে তো এমনি ওদের আর কোনো ওরা এবারে যাকে বলে আমরা বলি ফুৎকারে উড়ে যাবে। কিন্তু ওরা জানে যে এই কাজটা করতে গেলে রাজনৈতিক দলগুলোকে লাগবে। এবার নির্বাচন ঘোষণা মাত্রই রাজনৈতিক দলগুলো তো তারা ব্যস্ত হয়ে যাবে। তাহলে এই 47 লক্ষর মধ্যে একটা লোকও রাস্তায় এসে নামতে পারবে না, অন্তত তাকে সাহস দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু সাহসের ব্যাপার। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, আমি আমার পাড়ায় বলতে কিন্তু ভয় পাবো, কি জানি লোকে যদি আমাকে রোহিঙ্গা ভাবে। এবার বিজেপির নেতা আমাকে এসে বলছে তোর ভয় কী রে, তোর তো আধার কার্ড আছে, হাসপাতালের কাজ করবি নাকি বাচ্চা কাচ্চাকে স্কুলে ভর্তি করবি, মেয়ের বিয়ে দিবি বা যাই করবি, তোর তো আধার কার্ড দিয়ে হয়ে যাবে, তোর তো চিন্তার কিছু নেই, শুধু ভোট দিতে পারবি না, পারবি না। তার মানে আমি এদেশে থেকে গেলাম, আমাকে বললো তোকে এদেশ থেকে তাড়াবো না, কিন্তু তুই যদি অন্য দলকে ভোট দিস তখন আমাদের দেখতে হবে। তার মানে হ্যাঁ, ভোট অধিকার কেড়ে নেওয়ার এই একটা ষড়যন্ত্র বলছে। ভোট অধিকার কেড়ে নিল, আমাকে রেখে দিল, আমাকে সস্তায় শ্রমিক করে এখানে রেখে দিল, আমাকে বেগার শ্রমিক করে রেখে দিল। আমি যদি কোথাও গিয়ে বলি আমার মাইনে বাড়াও, অমনি বিজেপির নেতা এসে বলবে এই তুই কিন্তু নাগরিক নোস, আমার কাছে কিন্তু জানা তথ্য আছে। তার মানে আমাকে মুখটা বুঝে থাকতে হবে, আমাকে আধার কার্ড নিয়ে হাসপাতালের কাজ করতে হবে, আমার যেহেতু আধার কার্ড আছে আমাকে দেশ থেকে কেউ তাড়াবে না, অথচ আমার নাগরিকত্ব নেই, আমি ভোটও দিতে পারবো না, এবং আমি সারাটা জীবন আমার মুখটা বন্ধ করে থাকতে হবে, বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরতে হবে। এই হচ্ছে ওদের ফন্দি।